শ্রীভূমির প্রধান আকর্ষণ। ঠিক এরকমটাই রূপ আমরা দেখতে চলেছি। তিরুপতি বালাজি মন্দির, বেশ কিছু প্লাইটলাই এদিকে আনা হয়েছে। দুর্গাপুজো হয়ে গেলে আমরা মাকে বিসর্জন দিয়ে থাকি রীতি মেনে ঘাটে, কিন্তু আমাদের প্রতিটা মানুষের ঘরে মা দুর্গা রয়েছে। মা, বোন, দিদি সকলের মধ্যেই কিন্তু মা দুর্গার অবস্থান। তাদের কি ঠিকমতো আমরা সুরক্ষা রাখতে পারছি? তাদের সুরক্ষা রাখার দায়িত্ব আমাদের সকলের। তাই যে কোনো অপরাধী হোক না কেন তাদের সাথে আমাদেরকে প্রতিবাদ করতে হবে, আওয়াজ তুলতে হবে, গর্জে উঠতে হবে। আইনের পথে চলবে আর আমাদেরকে গর্জে উঠতে হবে। আজকে এই ঘাট থেকে, দেবী ঘাট থেকে আমি আজকের ভিডিওটা শুরু করছি। এই ভিডিওটাতে তোমরা দেখতে পারবে শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের দুর্গাপুজো কতদূর এগোলো, তাদের প্যান্ডেল। শ্রীভূমির পুজোর যে বিসর্জন, এই বিসর্জন এই ঘাটেই হয়। এখানে এই দেবদেবীর বিভিন্ন যে মূর্তি সেটা রাখা রয়েছে। আর শ্রীভূমির লোকেশন সম্পর্কে যদি বলি, এটা সকলেই জানে, শ্রীভূমিতে সবাই আসে। বিধাননগর স্টেশন থেকে, মানে এই সাইডটাতে বিধাননগর স্টেশন থেকে অটোতে বা বাসেও আসতে পারো, বা পায়ে হেঁটেও যেতে পারো শ্রীভূমিতে। অথবা যদি আমাদের ওদিক থেকে, মানে বনগাঁর ওদিক থেকে আসো, তাহলে সরাসরি বাসও রয়েছে, শ্রীভূমি বাস স্টপেজে নামতে হবে। এই যে জায়গাটা, এই জায়গাটাতে আজ থেকে ঠিক 3 বছর আগে, 2 বছর আগে যখন আমি শুরু করেছিলাম ভিডিওটা, তখন আমি দেখিয়েছিলাম। আবারও সেই জায়গাটাতে আসলাম। আমার নিজেরই পুরনো স্মৃতির কথা মনে পড়ে যাচ্ছে, যেখানে মা দুর্গাকে নিয়ে যাচ্ছেন বেশ কিছু মানুষজন, ঢাক, ধুনুচি, ঢাকিরা রয়েছে এই সেই জায়গাটা। এখন এরকমটা লাগলেও পুজোর সময় এরকমটা তো থাকে না, সেটা যে কোনো জায়গায় পুজোর সময় পাল্টে যায় পুরোপুরি। একদম এই রাস্তাটা, টোটাল এই রাস্তাটা, এই সার্ভিস রোডটা, এটা টোটাল সুন্দর করে সাজানো হয়। হাঁটতে হাঁটতে চলে এলাম শ্রীভূমি বাস স্টপের সামনে। আর ঠিক এই জায়গাটাতে প্রতিবার প্রবেশ দ্বারটা থাকে, মানে যে গেটটা করা হয় সেই গেটটা। এই যে এই বছরের যে ব্যানারটা, সেই ব্যানারটা এখানে লেখা রয়েছে শারদোৎসব 2024 শ্রীভূমি স্পোর্টিং ক্লাব শারদোৎসব কমিটি। তো 52তম বর্ষ এবার। চলো, এখানটা প্রচুর ভিড়ভাড়টা থাকে। নিশ্চয়ই মনে পড়ছে পুজোর কথাগুলো, পুজোর যে স্মৃতিগুলো আমারও তো মনে পড়ছে। এখান থেকে লাইন দিয়ে আমরা প্রবেশ করি শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের যে পুজো, সেই পুজোটা দেখতে। চলে এসেছি পূজা মণ্ডপের সামনে। পূজা মণ্ডপের এখন এই মুহূর্তে কীরকমটা অবস্থা সেটা তোমরা দেখতে পাবে। এটা তোমার ক্লাবটা, আমি লাস্ট টাইম এসেছিলাম খুঁটি পুজোর সময়, মানে এবছরই খুঁটি পুজোর সময় আমি এসেছিলাম। এবারের যে ভাবনাটা, মানে এবছরের যে থিমটা, সেটা সকলেরই নিশ্চয়ই জানা আছে। আরও একবার মনে করিয়ে দিই, এবছর তিরুপতি বালাজি মন্দির, সেই তিরুপতি বালাজি মন্দির এখানে হচ্ছে। এই যে জায়গাটা তৈরি করা হয়েছে, এটা শিল্পীদের কাজের জন্য এই জায়গাটা। আর বাঁশের স্ট্রাকচারাল যে বিষয়টা, সেটা কিন্তু ইতিমধ্যে এতটা উঠেছে, বেশ অনেকটাই উঠেছে বলা যেতে পারে। মানে কল্পনা করো, তিরুপতি বালাজি মন্দিরের যেটা উঠছে এখানে পুরোপুরি বানানো হচ্ছে, পুরোপুরি সেটাই কিন্তু বানানো দেখতে পাবে একদম তিরুপতি মন্দিরকে। এখানে দক্ষিণ ভারতে আর যেতে হবে না। যারা আমাকে 3 বছর ধরে সহ্য করছো, মানে দেখছো, তারা মোটামুটি জানো যে শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের প্রথম ভিডিও যেটা আমার ভাইরাল হয়েছিল এখান থেকেই হয়েছিল, যখন বুর্জ খালিফা হয়েছিল সে বছরের কথা বলছি। আমি রাত্রিবেলাও এখানে ছিলাম, দেখেছিলাম। তো যাই হোক, চলো এবার ধীরে ধীরে এই সমস্ত শিল্পীরা কাজ করছেন, কাকুদের সাথে আমার মোটামুটি আলাপ আছে, সব সেই টিমটাই আবার কাজ করছে। বলো, ভালো তো খবর? তোমরা দেখতে পাবে চমকটা তো ধীরে ধীরেই আসবেই, সেটা দেখতেই পাবে ধীরে ধীরে। আচ্ছা, একটা জিনিস আমি বলে রাখি, সেটা হচ্ছে এই যে দুই পাশের এই যে অংশটা, মানে এই যে বাঁশ দিয়ে এটা করা হয়েছে, এটা এবছরও থাকছে। মানে তিরুপতি বালাজি মন্দিরের মানে যে স্ট্রাকচারাল পার্ট তো এটা, সাথে সাথে মন্দিরের যে মানে স্থাপত্যগুলো, সেটাও কিন্তু এই দিকের অংশগুলোতে সেটার মানে ফুটিয়ে তোলা হবে, যেটা আমরা প্রতি বছরই দেখে থাকি, যেটা আমরা ডিজনিল্যান্ডের ক্ষেত্রে দেখেছি, যেটা আমরা বুর্জ খালিফার ক্ষেত্রে দেখেছি। ঠিক আছে, সেইভাবেই কিন্তু বিষয়টা করা হবে। এখন ঠিক এই পর্যায়ে রয়েছে। বাঁশ তো প্রচুর আনা হয়েছে, আরও বাঁশ দিয়েই টোটালি যে করা যায় দুর্গাপুজো, সেটা বাঙালি একমাত্র দেখিয়ে দিয়েছে আমাদের কলকাতার দুর্গাপুজোতে। বিভিন্ন বছর বিভিন্ন কিছু আমরা দেখেছি এখানে, মানে 50 বছর, 51 বছর, এবার 52 বছরের পুজোতে তিরুপতি বালাজি মন্দিরের সাথে একটুখানি ব্যাকগ্রাউন্ডে আমি থাকার চেষ্টা করলাম। এখান থেকে যখন আমরা প্রবেশ করি, এখানে একটা মানে এই লোহার যে ব্যারিকেড সেটা থাকে। ঠিক আছে, একদিকে ভিভিআইপিদের জন্য, ঠিক আছে, আর একদিকে থাকে হচ্ছে জনসাধারণের জন্য, এখান থেকে প্রবেশ করেন তারা। ঠিক আছে, আর এই সাইড দুটো, এই সাইডটা এরকম খালি থাকে, আমরা জানি। এদিক থেকে প্রবেশ করেন ভিভিআইপিরা। তো আর এইদিকে কিছু স্টেজ থাকে আর কি। তো
এই হচ্ছে একদম মণ্ডপের একদম সামনেটা একটুখানি দেখায়, বেশ উচ্চতা, এই মুহূর্তে বেশ উচ্চতা হয়েছে। ধীরে ধীরে তোমাদেরকে সবটা মানে এই ভিডিওটার মধ্যে সবটা নয়, ধীরে ধীরে তোমাদেরকে মানে ক্রমশ প্রকাশ্য সবটা জানাবো আমি। ওই ওপরে সব দাদারা কাজ করছেন, এখনও কাজ করে যাচ্ছেন আমি দেখতে পাচ্ছি। গরমের মধ্যে কাজ করাটা খুবই চাপের হয়ে যায়। চলো একটুখানি ভিতরের অংশটাতে যাওয়া যাক, ভিতরের অংশটাতে গিয়ে দেখাবো। কিন্তু তার আগে দেখাই এই যে খুঁটি পুজোর সময় যেই খুঁটির অর্থাৎ এই বাঁশটাকে এখানে করা হয়েছিল, প্রতিষ্ঠান করা হয়েছিল, সেই বাঁশটা এখানে দেখা যাচ্ছে। পুরোপুরি ফুলগুলো তো শুকিয়ে গেছে, সেটা তো স্বাভাবিক ব্যাপার। বেশ কিছু প্লাই এদিকে আনা হয়েছে, এগুলো সব বিভিন্ন কাজে ব্যবহার করা হবে এই প্লাইগুলোকে। তো এইখান থেকে একটা এন্ট্রি থাকে, যেটা ভিআইপি এন্ট্রি থাকে, সেটা এদিক থেকে এন্ট্রিটা থাকে আর মানুষজন এখান থেকে প্রবেশ করেন। মোটামুটি এই যে কাজটা মানে এইখানে প্রবেশ করার পরেই মানুষজন যেটা দেখতে পান, মানে এই গেটে বেশ কারুকার্য থাকে। এই যেখানে যে ঝাড়টা ছিল সেই ঝাড়টা এখন নামিয়ে নেওয়া হয়েছে, এটা ডিজনিল্যান্ডের ঝাড়, এবং এই যে মানে ব্যাপারগুলো সেটা কিন্তু ডিজনিল্যান্ডের। আর এই যে বড় লোহার খাম্বা, এটা হচ্ছে পার্মানেন্ট, মানে প্রতি বছর এটা কিন্তু থাকছে, এগুলোকে হাঁটানো হয় না। হ্যাঁ, আর এগুলোকে হাঁটিয়ে দেওয়া হবে, কেননা এগুলো তো এখানে থাকবে না। মেনলি মা দুর্গার যে অবস্থান থাকে আমরা জানি, প্রতি বছরই জানি, মোটামুটি আমার প্রতি বছরের ভিডিওটাতেই বলে থাকি এখানে মা দুর্গা থাকেন একদম পুরো। এখানে এই যে লোহার যে এরকম ব্যারিকেড মতো করা রয়েছে, মানে এর ওপরে মানুষজন যেতে পারবেন না। আর শ্রীভূমির পুজোতে কীরকমটা ভিড় হয় আমরা সকলেই জেনে আছি। এই টোটাল যে এরিয়াটা, সেই এরিয়াটা এরকম পুরোপুরি মানে পাথরের ওপরে এরকম রয়েছে, আর বেদিটাও এরকমভাবে পাথরের ওপরেই করা। গত বছরের বিভিন্ন জিনিসপত্রগুলো এদিক সেদিকে সব রাখা রয়েছে, মানে এগুলো এখনও নিয়ে যাওয়া হয়নি। সবেমাত্র কাজ বলা যেতে পারে মানে ইনিশিয়াল পর্যায়ে এখনও, যেহেতু বাসের ভিতরের ইন্টেরিয়রে কিছুই হয়নি বলা যেতে পারে। বাইরেটা শুধু এই খাঁচাটুকু করা হয়েছে, মানে যেটা উঠবে মেন অংশটুকু। আমি আবারও বাইরে গিয়ে তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। আগে একটুখানি পুরনো বছরগুলো স্মৃতি আওড়ে নিই, ঠিক আছে? এখান থেকে আমরা এক্সিটটা করি, ঠিক আছে? এক্সিট গেটটা এখন এই মুহূর্তে বন্ধ রয়েছে, আর এমার্জেন্সি এক্সিটটা থাকে হচ্ছে এদিক থেকে, ঠিক আছে? ম্যাপিংয়ের মানে আমি ম্যাপিংটা জাস্ট তোমাদেরকে বুঝিয়ে দিলাম। যখন ঠাকুরকে ঢোকানো হয়, আমি সেই দৃশ্য গত 2 বছর আমি দেখেছি, আমি নিজের চোখে দেখেছি এবং আপনারাও দেখেছেন আমার মাধ্যমে। এখান থেকে ঠাকুর প্রবেশ করেন, এই জায়গাটা থেকে প্রবেশ করানো হয়, ঠিক আছে? এখানে বিশাল আকারের মূর্তি রাখা হয়। আর প্রতি বছরই এনাদের যে পুজো মানে প্রতিমা, সে প্রতিমা নির্মাণ করেন ভাস্কর প্রদীপ রুদ্রপাল। তার প্রতিমাই কিন্তু প্রতি বছর এখানে সেজে ওঠে, আমরা দেখে আসছি। যখন বুর্জ খালিফা হয়েছিল তখন এই বাড়িটার ওপরে একটা জায়গা করা হয়েছিল, সেখান থেকে লাইট কন্ট্রোল করা হচ্ছিল বুর্জ খালিফার ক্ষেত্রে। এবং লাস্ট ইয়ার আমরা যখন দেখেছি ডিজনিল্যান্ডের ক্ষেত্রেও কিন্তু মানে ওপরের যে লাইটগুলো মানে ফেলা হচ্ছিল, সেটা ওখান থেকেই ফেলা হচ্ছিল। এবছর লাইটটা একটু অন্যরকম থাকছে, যেটা আমি শিল্পী রোমিও হাজরা দাদা তার কাছ থেকে জেনেছিলাম খুঁটি পুজোর সময়। এবার একটুখানি এই অ্যাঙ্গেল থেকে দেখানোর চেষ্টা করি তিরুপতি বালাজি মন্দির। যে তিরুপতি বালাজি মন্দির এবছরের শ্রীভূমির প্রধান আকর্ষণ, সেই তিরুপতি বালাজি মন্দির কিন্তু মোটামুটি ওই 130 থেকে 40 ফুট সম্ভবত এরকমটাই হতে চলেছে, ঠিক আছে? মোটামুটি। আর পুরো এইটা মানে পুরো যে মন্দিরটা সেটা কিন্তু সাদা রঙের থাকবে। হ্যাঁ, তিরুপতি বালাজি মন্দিরটা পুরোপুরি সাদা রঙের হতে চলেছে। আমরা জানি যে দক্ষিণ ভারতের এই মন্দিরগুলোতে কিছু কাজ থাকে, মানে ছোট ছোট কাজ থাকে, মূর্তির কাজ থাকে বাইরের অংশগুলোতে, সেগুলো থাকতে চলেছে এখানে। একটা জিনিস একটুখানি ইনফরমেশন দিয়ে রাখি, 2012 সালে সম্ভবত 2012 সালে শ্রীভূমি স্পোর্টিং ক্লাবেই যারা দেখেছিল এখানে কিন্তু মীনাক্ষী টেম্পল, সে মীনাক্ষী মন্দির হয়েছিল। এই দক্ষিণ ভারতের মন্দিরগুলো খানিকটা একই রকমের হয়ে থাকে, তো মীনাক্ষী টেম্পল এবং তিরুপতি বালাজি মন্দিরের মধ্যে কিছুটা সাদৃশ্য রয়েছে। আমি খালি মহালয়ার চিত্রটা ভাবছি, লাস্ট ইয়ার মহালয়াতে এখানে প্রচুর মানুষজনের ভিড়, এত ক্রাউড হয়েছিল, মানুষজন মানে ঢোকার জন্য ব্যতিব্যস্ত হয়েছিলেন। তো যাই হোক, এটা তো স্বাভাবিক ব্যাপার, পুজোর সময় পুজোটা আমাদের আবেগ, আমাদের ইমোশন জড়িয়ে থাকে। আর একটা বিষয় আমি বলে রাখি, এই তিরুপতি বালাজি মন্দিরে যে এবছর শ্রীভূমির মা দুর্গা সেজে উঠছেন, সেখানেও কিন্তু মা দুর্গার মধ্যে তিরুপতি বালাজি মন্দিরের যে মানে বালাজি, সেই বালাজির যে রূপ সেটা কিন্তু দেখতে পাওয়া যায়। মায়ের যে গলার মালাটা সেটা আমরা দেখেছি ইতিমধ্যেই, সেই জিনিসটা কিন্তু দেখতে পাওয়া যাবে।
মানে ঠাকুরের মধ্যে সেই ছাপটা থাকবে, একইভাবে মানে মানে করা হবে সামঞ্জস্য রেখে। এই ব্যাপারটা বলাটা জরুরি ছিল, তাই বলে দিলাম আমি তোমাদের। দক্ষিণ ভারতের তিরুপতি বালাজি মন্দিরে ঠিক যেভাবে বালাজিকে সাজানো হয়েছে ঠিক সেইভাবেই কিন্তু মানে সাজানো আছে, ঠিক সেইভাবেই কিন্তু মাকে এখানে দেখা যাচ্ছে, ঠিক আছে, মানে ব্যানারটার মধ্যে ঠিক এরকমটাই রূপ আমরা দেখতে চলেছি কিন্তু মায়ের। আর শ্রীভূমির এই অঞ্চলের মধ্যে অনেক মানুষজন আছেন যারা আমার ভিডিও দেখে থাকেন, কেননা খুঁটি পুজোর সময় যখন আমি এসেছিলাম প্রচুর স্থানীয় মানুষের সাথে দেখা হয়ে গেছিলো আমার। তারা আমাকে কমেন্ট করে জানাবেন বা জানিও যে তোমার বাড়ি এখানে এবং তুমি শ্রীভূমি দুর্গাপুজোর জন্য গর্ব অনুভব করো, কারণ দেশ বিদেশ থেকে প্রচুর মানুষজন এখানে এসে থাকে। মা আসার এখন আর মাত্র 50 দিনেরও কম সময় বাকি, এটা একটা খুব ভালো লাগার বিষয়। মাটির দুর্গার সাথে সাথে আমরা যেন আমাদের ঘরের দুর্গারও সম্মান রক্ষা করতে পারি, সেটা আমাদেরকে দেখতে হবে, আমাদের সকলের দায়িত্ব সেটা। আজকে ভিডিওটা অবধি থাকলো, পরবর্তী ব্লগে দেখা হচ্ছে খুব শীঘ্রই, ততক্ষণের জন্য বিরতি নেবো। ভালো থাকবে সবাই, টাটা।